আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল খান বেসিক ইনফিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা ফাইন্ড ব্যবহার করে কি কাজ করতে পারি। আমি এখান থেকে ফাইন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেশন। এটাকে ভিন্নভাবে বলা যায় সার্চ অথবা অনুসন্ধান করা। এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হেডিংস, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে রেজাল্টস। তো আমরা সর্বপ্রথম দেখব হেডিং। তার আগে আমরা এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখে নিতে পারি। যেমন লিখলাম 𝐻ER মাদার, আই লাভ মাই মাদার। তারপর লিখলাম কান্ট্রি, COUNTRY country, I love my country। আচ্ছা, এখানে ধরি আমরা একটা প্যারাগ্রাফ, কিন্তু প্যারা হচ্ছে দুইটা। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা প্যারা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা প্যারা। আমরা এবার এই ফাইন্ডে ক্লিক করে নেভিগেশন নিয়ে আসতে পারি, অথবা নেভিগেশন নিয়ে আসার শর্টকাট কি হচ্ছে Ctrl+F। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+F অথবা Ctrl+F ক্লিক করি, তাহলে এখানে নেভিগেশন চলে আসবে। এবার আমরা দেখি এই নেভিগেশনের মধ্যে কি কাজ আছে অথবা কি কাজ করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্ট। আমরা ধরি এখানে বিশাল বড় একটা প্যারাগ্রাফ। এখন এখানে আমার কোনো ওয়ার্ড অথবা কোনো অ্যালফাবেট মিস্টেক হলো কিনা, অথবা আমরা ভুলবশত দেইনি এমন যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা আমরা চাইলে এখান থেকে খুঁজে বের করে নিতে পারবো। আমরা ধরি আমরা মাদার নামে কোনো ওয়ার্ড লিখেছি কিনা, কিভাবে খুঁজে বের করব? আমরা সার্চ অপশনে অথবা সার্চ বারে গিয়ে মাদারও লিখতে পারি, এমও লিখতে পারি, আপনার যেভাবে সুবিধা হয়। আমি এখানে শুধু এম লিখলাম, যে এম নামের কোনো অ্যালফাবেট অথবা এম যে অ্যালফাবেটটা, এই অ্যালফাবেটটা আমি আমার ডকুমেন্টে কোথাও লিখেছি কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এম লিখার পরে এখানে এম শো করছে যে এই জায়গায় এম আমি লিখেছি। তাহলে আমার টোটাল এম আছে কয়টা? এখানে 1 2 3 4টা। এই যে টোটাল 4টা 4 রেজাল্টস এখানে দেওয়া আছে। একটা হচ্ছে আই লাভ মাই মাদার, তারপর হচ্ছে আই লাভ মাই কান্ট্রি। তো এভাবে কি করতে পারি? আমরা আমাদের কোনো ওয়ার্ড, কোনো অ্যালফাবেট, কোনো শব্দ আমরা খুঁজে বের করতে পারি। এখানে যেহেতু আপনার 4টা লাইন, আপনার যদি 4000 লাইনও থাকে অথবা 4 লক্ষ লাইনও থাকে, সেক্ষেত্রে আপনি নেভিগেশন ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত কোনো শব্দ, কোনো অক্ষর অথবা অ্যালফাবেট খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি হেডিংয়ে গেলে কি হয়। আমরা হেডিংয়ে ক্লিক করলাম। হেডিং কাজটা একই রকমই। আমি এখানে লিখলাম মাদার, ব্যাস, MOTHER মাদার। আচ্ছা, মাদার লিখলাম। এই যে আমি শুধু কিন্তু হেডিংয়ে থাকা অবস্থায় আমি যখন মাদার লিখলাম, তাহলে আমার এখানে মাদার আছে টোটাল কয়টা? 2টা। একটা হচ্ছে এই যে উপরে, আরেকটা হচ্ছে এই যে নিচে। তাহলে মাদার টোটাল কয়টা? 2টা। এখানে লেখা আছে কি 2 রেজাল্টস। আপনারা চাইলে এইভাবেও ওয়ার্ড লিখে খুঁজে বের করতে পারেন। এবার আমরা দেখব হচ্ছে পেজের মধ্যে একটা সমস্যা কি, তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেজের সংখ্যা লিখে সার্চ করলে পেজটা আসে না। যেমন ধরুন আমার এখানে তো পেজ একটা, আমি এখানে কয়েকটা পেজ নেই। পেজ নেওয়ার শর্টকাট কি হচ্ছে Ctrl+Enter। পেজ আরও একভাবে নেওয়া যায়, এগুলো হচ্ছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। আমার এখানে যে পেজ দেখা যাচ্ছে হচ্ছে একটা। এখন আমি চাচ্ছি যে আরও একটা পেজ নেব। কিবোর্ড থেকে শর্টকাটভাবে কীভাবে নেব? Ctrl+Enter, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি যতবার এন্টার ক্লিক করবেন, ততবারই একটা করে নিউ ডকুমেন্ট অথবা নিউ পেজ আসবে। আপনারা যদি একটু এখানে খেয়াল করেন, দেখতে পাবেন এখানে পেজ হচ্ছে টোটাল 13টা। এবার আমরা আবার Ctrl+F এ ক্লিক করলাম। F-এ ক্লিক করার পরে আমরা এখান থেকে পেজে ক্লিক করি। পেজে ক্লিক করার পর এখানে যদি আমি লিখি যে আমি 10 নম্বর পেজে যেতে চাচ্ছি, 10, কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলাম। দেখুন আমার পেজ, আমি কিন্তু 13 নম্বর পেজে ছিলাম, 13 নম্বর পেজে আছে, আমাকে কিন্তু 10 নম্বর পেজে নেওয়া হচ্ছে না।
আমরা চাইলে আবার কি করতে পারি, এখানে 5 লিখে এন্টার চাপ দিলাম, কোনো কাজ হচ্ছে না। আমার 13 নম্বর পেজ, আমার 13 নম্বর পেজেই আছে, আমি এখনো 5 নম্বর পেজে যেতে পারছি না। এটা অন্য আরেকভাবে মানে যাওয়া যায়, সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। এবার আমরা দেখি হচ্ছে 3 নাম্বারটা রেজাল্টস। রেজাল্টসটা কি? রেজাল্টস যদি আমি ক্লিক করি, আমরা এখানে লিখলাম কান্ট্রি, COUNTRY, এন্টার ক্লিক করলাম। যদি এন্টার ক্লিক করি তাহলে আমার কান্ট্রি ওয়ার্ডটা কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে সেটা এখানে দেখানো হবে, রেজাল্টস 1 of 2। এই যে আমি একটু জুম করে দিলে দেখতে পারবো যে আমি কান্ট্রিটা কোথায় কোথায় লিখেছি। আশা করি আমাদের আজকে টিউটোরিয়ালটা আপনারা সহজে বুঝতে পেরেছেন। টিউটোরিয়ালটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।